আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেকদিন পর আবার আপনার মাছগুলো নিয়ে ভিডিও করলাম। আর অনেকদিন আপনার মাঝে ভিডিও দেওয়া হয় না। একটু ব্যস্ততার কারণে মাছগুলোর কোনো ভিডিও দেওয়া হয় না এই পর্যন্ত। ইনশাআল্লাহ এরপর থেকে নিয়মিত ভিডিও আপলোড হবে এই চ্যানেলে। কিছুদিন হয় আমার এই মাছগুলো নিয়ে কোনো আপডেট বা কোনো কিছুই দেওয়া হয় নাই। আর তার কারণ আছে। সেই কারণটা হচ্ছে যে আমি প্রায় আপনার হচ্ছে বেটা ফিশের জন্য প্রচুর ব্যস্ত ছিলাম। আর এই ট্যাঙ্কিতে দেখতে পারতেছেন এগুলো সব হচ্ছে বেটা ফিশের বাচ্চা। আলহামদুলিল্লাহ এবার পর্যাপ্ত পরিমাণ বেটা ফিশ ব্রিডিং করাইছি। এগুলার বাচ্চা অনেক হয়েছে। আর এগুলা হচ্ছে এদের মাদার। এদের মাদার আছে বেশ কয়েকটা। এখন যদি কারো লাগে জানাবেন, আমি দেওয়া যাবে। পর্যাপ্ত পরিমাণে এদের বাচ্চা এখন আমার স্টকে রয়েছে। খুব তাড়াতাড়ি আমি আমার এখানে থাকা কিছু প্যারট, আপনার হচ্ছে 2 পেয়ার আছে, এগুলোর ব্রিডিং করাবো। আরেকটা মজার জিনিস হচ্ছে আমার এই ট্যাঙ্কিতে আমি শাপলা গাছ লাগাইছিলাম অনেকদিন হয়, কিন্তু কখনোই আমি আমার এই ট্যাঙ্কিতে শাপলা ফুল পাই জীবনে প্রথমবার এইবার আমি হচ্ছে আমার কোনো হাউস বা ট্যাঙ্কিতে শাপলা ফুল ফুটাবো বা ফুটাতে যাচ্ছে, যা কখনোই কোনোদিন ফুটানো সম্ভব হয় নাই। এই ককশিটগুলো নিয়ে এসেছিলাম হচ্ছে আপনার গাপ্পি মাছের জন্য। তো গাপ্পি মাছ আর রাখা হয় নাই ফুটা হওয়ার কারণে। তো তিনটা আছে, তিনটাতে আমি গাপ্পি মাছ রাখছি। আর নিচে আছে, এখানে হচ্ছে শাপলা ট্যাঙ্কিতে আছে হচ্ছে মলি। এই পাশের গুলোতে আছে হচ্ছে আপনার জেব্রা ফিশ, তারপর আপনার ফাইটার ফিশ, গোরামি ফিশ, এগুলো সবগুলোরই বাচ্চা এখানে আছে। আর এই ট্যাঙ্কগুলোতে রয়েছে হচ্ছে অসংখ্য পরিমাণে প্লাটির বাচ্চা। যদি কারো প্লাটির বাচ্চা লাগে তো আমাকে জানাবেন, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ আছে। শুধু এমনি এমনি গিফট দিয়ে দেবো, সমস্যা নাই, কারণ আমার 2 ট্যাঙ্কিতে শুধু প্লাটির বাচ্চাতে ভরা ভরা। এরা এত পরিমাণ বাচ্চা করে যে আমি কি বলবো। আমি রাখছিলাম বেশ কয়েকটা, তার থেকে ভরে গেছে। আর এই ট্যাঙ্কিতে তো বলার মতো কোনো ভাষাই নাই, এখানে এত পরিমাণ প্লাটির বাচ্চা আছে যে কি আর বলবো। এই ট্যাঙ্কে আপনার প্লাটি, কোরামি, তারপর হচ্ছে আপনার এঞ্জেল, অনেকগুলো মাছ একসঙ্গে রাখা আছে। এগুলো খুব তাড়াতাড়ি চেঞ্জ করবো, কারণ এখানে রাখা যাবে না। এখানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে হাউসটার। এই হাউসটা খুব তাড়াতাড়ি রিপেয়ারিং না করলে এখানে মাছগুলো একদম রাখা একদমই সম্ভব হবে না। আরেকটা জিনিস হচ্ছে যে আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমার যে গোরামি ফিশ গুলো ছিল ওগুলো কেন জানি এখন আর ব্রিডিং এর জন্য প্রস্তুত হয় না। মানে একবার ব্রিড নেওয়ার পর এখন পর্যাপ্ত পরিমাণ ডিম থাকে, কিন্তু তারপরেও নেওয়া যায় না। এই যেগুলো যে সেটআপ দেখতেছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন সেটআপ, নতুন ভাবে করছি। এগুলোতে আশা করি খুব সুন্দরভাবে গাপ্পি পালন করা যাবে। গাপ্পি রাখবো এগুলাতে। আর এটাতে আছে হচ্ছে আপনার গোরামির বাচ্চা, কৈফিকের বাচ্চা। আমার এই যে নতুন দেশি হাঁসের বাচ্চাগুলো খুব সুন্দর, খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল। মাশাআল্লাহ এগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে। এত তাড়াতাড়ি যে বড় হয় তা কখনো জানা ছিল না আগে দেশি হাঁসের বাচ্চা। এইটাতে রয়েছে আপনার হচ্ছে ফাইটার মাছের বাচ্চা। আলহামদুলিল্লাহ এবার তো প্রথম আমি এত পরিমাণ বাচ্চা পাইছি যে কি আর বলবো। আমি নিজেই মানে আমার চিন্তার বাহিরে হয়ে গেছে যে এত পরিমাণ বাচ্চা পাইছি এখানে। হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, তবে সামনাসামনি দেখলে বোঝা যাবে যে কি পরিমাণ বাচ্চা এখানে আছে। তো এই যে নিচে সাদাটা দেওয়ার কারণে হয়তো একটু চোখে পড়বে, সেই জন্য বোঝাচ্ছে। যেগুলো একটু বড় সাইজ সেগুলো চোখে পড়তেছে, আর ছোটগুলো তো দেখা যাচ্ছে, আপনাদের ক্যামেরাতে আসতেছে। খুব তাড়াতাড়ি বড় হলে এগুলো আমি আপডেট দিতে থাকবো। আর ইনশাল্লাহ এরপর থেকে চ্যানেলে নতুন নতুন আপডেট আসবে, নতুন ভিডিও আসবে, রেগুলার যেসব কাজকর্ম সেগুলো দেখানো হবে। এই যে এই বড় ট্যাঙ্ক আমার, এটা তো জানেনই, এটাতে সবসময় বড় বড় মাছগুলো থাকে। এখানে কোনো ছোট মাছ নাই, এটা সব বড় বড় মাছ, ছোট ট্যাঙ্ক। আর এই যে ভিতরে রাখা হয়েছে, এখানে একটা গোল্ডফিশ নিয়ে আসছি নতুন করে। এটা হচ্ছে পুদিনা গাছ লাগাইছি এখানে নতুন ভাবে, নতুন সেটআপ দেওয়ার জন্য।